জগতে সবাই জানে আমার চাইতে বড় চোর আর কেউ নাই। নামা না, আজকে আসল চোর ধরা পড়েছে। এসো এসো, কাকে তুমি নিজের হাতে খাইয়ে দিয়েছো, কাকে তুমি ঘুম পাড়িয়ে দিয়েছো? মাগো আমি, আমায় যেন দোষ দিও না। দেখো ভগবানের মতন এমন করে কেউ বলতে পারবে না। আহা ওমা শোনো শোনো, মাগো আমি চুরি করি নাই, ও মা দোষ যেন দিও না। মাগো আমি চুরি করি নাই, ও মামা না গো না, মাগো আমি চুরি করি নাই, ও মামা না গো না। মাগো আমি চুরি করি না। দেখো মা দেখো দেখো দেখো, ও করে ওই দেখো, ও করে মা নাড়ু চুরি, আর আমি শুধু ধরাই পড়ি মা। নাড়ু চুরি মাগো, আমি শুধু আমি শুধু ধরা পড়ি। ও যে চুরি কোনে যায় পালাই, চুরি করে যাই পালায়ে। ওই দেখো দেখো দেখো, চুরি কোনে চুরি চুরি কোনে মা, চুরি করে যাই পালায়ে। ও যে চুরি কোনে যায় পালায় মা। চুরি করে যাই পালায়ে। ও মা ধরতে তো কেউ পারে না, চুরি করি নাই, মাগো আমি চুরি করি নাই, ও মামা মাগো না। মাগো আমি চুরি করি নাই। গুরুমা এসে দেখছেন সুদামার এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা। হ্যাঁ, নিজের কোলের ছেলেকে হারিয়ে আমি তোকে পুত্র বলে মেনে নিয়েছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত এই প্রতিদান দিলি। আমি তোর কোনো কথা শুনবার আগে এই মুহূর্তে তুই গুরু আশ্রম ছেড়ে চলে যা। পারবেন? ভগবানকে ভালোবাসতে পারবেন? এরকম হলে পারবেন? আপনাদের কেন বলবো, আমি পারবো। কষ্ট হবে না, অভিমান হবে না, দুঃখ হবে না, যন্ত্রণা হবে না। যে যাকে সর্বস্ব প্রদান করলাম সেই আমায় চোর অপবাদ দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দিল। জানবেন ভগবান যেটা করবে সেটা মঙ্গলের জন্য। এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা নিয়ে সখা কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছেন। শুনেছি তুমি নাকি রাজার ছেলে, আর আমি যে বড় কাঙাল, তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ গো। জীবনে কারোর জন্য চুরি করি নাই কোনোদিন, তুমি সুখ পাবে বলে তোমার জন্য চুরি করেছি। গুরু মামাই তাড়িয়ে দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখটা কোথায় জানো?
আমি কাল থেকে যে তোমার বদনখানা দেখতে পাবো না, আমি যাবার সময় তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে গেলাম, আমার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণাই আসুক, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। ঠিক এমন সময় গুরুদেব শান্তিমণি মুনি চিৎকার করে ডাকছেন, সুদামা, সুদামা। এই মাত্র বিদর্ভ নগর থেকে সংবাদ এসেছে, তোমার মাতৃবিয়োগ ঘটেছে সুদামা, তোমার মা মারা গেছে। হো গো গুরুদেব, হো গো হো গো গুরু, সব হারিয়ে থাকবার মধ্যে আমার মাই ছিল। সেই মাও আমায় ছেড়ে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো গুরুদেব? সুদামা, মা কি কারণ চিরকাল বেঁচে থাকে গো? সকলেরই যে একদিন চলে যেতে হয়, তাই আর বিলম্ব না করে তুমি বিদর্ভ নগরে চলে যাও তোমার মায়ের সৎকার করবার জন্য। কার লাগে তো কাঁদিস রে মন, কেউ তো কারণ ঘর লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ, কেউ তো কারণ। মন কার লাগে তুই কাঁদিস রে কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ। ভবে দু চার দিনে দেখা সোনারে মনরে, ভাবি দু চার দিনে দেখা সোনারে মনরে, ভবে দু চার দিনে দেখা সোনারে মনরে, ভাবি দু চার দিনে দেখা সোনারে। হে মনরে পথের পরিচয়, হে মনরে পথের পরিচয়, হে মনরে পথের পরিচয়, পথের পরিচয়। ভাই বলো, বন্ধু বলো, এ জগতে কেউ তো
যতই আমার করুন না কেন, ভেবে দেখো বন্ধু বলো কেউ তো মনরে এই জগতে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ দু চার দিনের দেখা সোনা পথের পরিচয় বন্ধনে বন্ধনে ছুটতে ছুটতে এসে মায়ের মৃতদেহের উপরে আছাড় খেয়ে পড়েছে সুদামা। ওমা, এমন তো হবার ছিল না, একবার চেয়ে দেখো তোমার আদরের সুদামা তোমার কাছে ফিরে এসেছে, একবার চেয়ে দেখো মা। প্রতিবেশীরা বলছে, ও সুদামা, মা কারোর চিরকাল বেঁচে থাকে, তাই যাও যাও মায়ের সৎকার করে এসো। মায়ের সৎকার করে এলেন সুদামা। দেখতে দেখতে কয়েকটা বছর পার হয়ে গেল, ধীরে ধীরে পরিণত সুদামা হয়েছে। প্রতিবেশীরা বলছে, সুদামা আর কতদিন একা একা রইবে, একা একা কাঁদবে, এবার তুমি বিবাহ করো, কারণ তোমার বিবাহ করবার মতন বয়স হয়েছে। প্রতিবেশীদের কথায় সুদামার বিবাহ হলো। সুদামার স্ত্রীর নাম কেউ বলে সুনীতি, আবার কেউ বলে বসুন্ধরা। আর ততদিনে শ্রী গোবিন্দমার বহু লীলা খেলা ত্যাগ করে দ্বারকার অধিপতি হয়ে দ্বারকার রাজ সিংহাসনে বসেছেন। কিন্তু সুদামার তো সেই অভাব, সকাল দুপুর বিকেল সন্ধ্যা। বসুন্ধরা বলছে, স্বামী, শুনেছি দ্বারকার অধিপতি কৃষ্ণচন্দ্র সে নাকি তোমার বন্ধু, তা যার বন্ধু রাজা হয় তার বন্ধু হয়ে তুমি এমন কাঙাল হলে কেমন করে? তাই আমি বলি কি, একবার তুমি তার কাছে যাও না। আমার মন বলছে একবার যদি তুমি তার কাছে যেতে পারো আর আমাদের অভাবের কথাটা গিয়ে বলতে পারো, সে তোমায় শুধু হাতে ফিরিয়ে দেবে না। সুদামা বলছে, বসুন্ধরা, আমি তার কাছে চাইতে যাব? আমি দেখতে যেতে পারি, কিন্তু চাইতে তো যাব না। কিন্তু কে নিয়ে যাব? আজকে তো সে দ্বারকার রাজা, আমার তো কিছু নাই। শুনো হে ব্রহ্মণী, তোমারে বলি গো, দ্বারকাতে যদি যায়, যদি রাজ দর্শন পেতে যদি হতে দর্শনী কিছু চাই, দর্শনে কিছু চাই, কি দর্শনী দেব, কি বালয়ে যাব।
কি নিয়ে যাব? দেখিতে সেই বন্ধু বলে, যেদিকে নেহারি সকলে তাহারে, কে আছে এ ভব সংসার। আজকে আমি আপনাদের দেখে খুব আনন্দ পাচ্ছি, কারণ এই প্রেম দান না করলে প্রেম ছড়ানো যায় না বাবা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কারোর জন্য না কেঁদে কৃষ্ণ বলেই কাঁদুন, কিচ্ছু করতে সকা কি নিয়ে যাবো তোমার কাছে? আমি তো কাঙাল। বসুন্ধরা বলছে, স্বামী ভিক্ষায় যাও, যা কিছু পাবে তাই তোমার সখার জন্য নিয়ে যাবে। বলে ভিক্ষা যদি কিছু না পাই, ভেবো না স্বামী, তোমার বন্ধুর জন্য আমিও না হয় আর একটা ভিক্ষার ছুরি কাঁদে, দুজন দুটো ভিক্ষার ছুরি নিয়ে যদি ভিক্ষা করি, কিছু না কিছু তো জুটবে, তাই নিয়ে যাবে। ইচ্ছাময়ের যে কি ইচ্ছা তা তো কেউ জানে না। সারাদিন সুদামা পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এক মুষ্টি তন্ডুলও জোগাড় করতে পারে নাই। ঘরে ফিরে এসে কাঁদছে। জানবেন, গুরু গৌরাঙ্গ গুরু গোবিন্দ দর্শন করতে গেলে কখনো শুধু হাতে যেতে নাই। যদি টাকা পয়সা নাও থাকে, হয় কিছু তুলসী পত্র, নয় কিছু পুষ্প অর্থাৎ ফুল, আর তাও যদি না থাকে, ভগবান বলছেন তোর যদি কিছুই না থাকে, একটা সম্বল তো আছে, ওই নয়ন জল দিয়ে আমার চরণ দুটো ধৌত করে। সুদামার ভিক্ষায় কিছু মিলে নাই, বসুন্ধরার ভিক্ষায় কি মিলেছে জানো? কিছু ভগ্ন চিড়ে, ভাঙা চিড়ে। আমরা নিজের চোখে দেখি, যেটা নিজেরা খেতে পারি না সেটা ভিখারিকে দেই, যে বস্ত্রটা নিজেরা পরিত্যাগ করি কেউ চাইলে সেটা দিয়ে দেই। বাবা দেবে না তাও ভালো। এই জগতে এমনও ভিখারি আছে যে ভিখারি নিজের খাবারের জন্য ভিক্ষা করে না আজকের দিনে দাঁড়িয়েও। তাই তোমার ভিক্ষার ধন এটা কোন কাজে লাগবে সেটা কি আর তুমি জানো? সুদামা যেমন দাঁড়ে বসে বসে কাঁদছে, বসুন্ধরা এসে বলছে, স্বামী কেন কাঁদো মনে করে? কেন কাঁদো করে? কেন কাঁদো মনে করে? একবারে ভেবে দেখো না, চোখের জলে জল আছে কৃষ্ণ সর্বস্ব প্রমাণ করে একবারে না কখনো
স্বামী গো আর কেন অমন করে আর কেন কৃষ্ণ নাম লয়ে তোমার জন্ম যাইবে সুখে কৃষ্ণ নাম লোকে জন্ম যাইবে সুখে কৃষ্ণ নাম লোকে জন্ম যাইবে সুখে একবার ভেবে দেখো না ভেবে দেখো না কেন কাঁদয় অমন করে কেন কাঁদয় অমন করে ভেবে দেখো না একবার ভেবে দেখো ভেবে দেখো না একবার ভেবে দেখো না আরে তোমার ভিক্ষায় মেলেনি তাই কি আমার ভিক্ষায় তো মিলেছে একটা বস্ত্রখণ্ডের মধ্যে 4 মুষ্টি ভগ্ন ছিঁড়ে ভাবো রাজভোগ দিয়ে ভগবানকে ডাকলো ভগবান ফিরে চেয়ে দেখে আর কাঙালের ভগ্ন ছিঁড়ে ভাঙা ছিঁড়ে ওই বস্ত্রখণ্ডের মধ্যে ছিঁড়ে তার মধ্যে তুলসী পত্র দিয়ে নিবেদন করে স্বামীর হাতে তুলে দিয়েছে স্বামী দিতেও হলো না চাইতেও কিন্তু হলো না বসুন্ধরা কি দিলে আমায় যে দ্বারকার রাজা সে কত ভালো ভালো খায় আর তুমি আমার হাতেই ভগ্ন চিড়ে ভাঙা চিড়ে তুলে দিয়েছ এক পা দুপা করতে করতে চলেছে পায়ের নিচে কাটা বিঁধে পা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে তবুও পথ চলা থামে না সুদামার কাঁদিয়া কাঁদিয়া সুদামা কৃষ্ণ বন্ধু সখা কলিয়া সুদা কবে কৃষ্ণ বন্ধু সখা তোমার খেতে বন্ধু বন্ধ আমি চলেছি একা। কলিয়া সুদা কবে কৃষ্ণ বন্ধু সখা তুমি নাকি কাঙালের হরি হরি আমার
না। তুমি নাকি কালে হরিয়া সকল দিবে পালিত কান্ডারি বিপদে পড়েছি আমি সখা, দাওকে দেখা। কত পথ চলতে চলতে দ্বারকার রাজ দরবারে এসে দাঁড়ালো সুদামা। পা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর ওই দাঁড়িয়ে যে দাঁড় রক্ষা করছিল সুদামার আপাদমস্তক দর্শন করি বলে উঠল, কে তুমি? কি তোমার পরিচয়? যাও যাও, এখান থেকে চলে যাও। আমি আমি তোমাদের যে রাজা হয়েছে সেই রাজার বন্ধু। বাহ, রাজার বন্ধু এরকম কাঙাল হয়? যাও এখান থেকে, যাও বলছি। চলে যাব? একবার না দেখেই চলে যাও? বেশ, তুমি তোমাদের রাজাকে গিয়ে বলো তার কাঙাল বন্ধু সুদামা এসেছে। আমার নাম শুনে সে যদি আমায় চলে যেতে বলে, আমি আর এক মুহূর্তে এখানে রইব না। এখানে অপেক্ষা করবে তো? আমাকে তোমার এত ভয়? আরে এতটা পথ যখন পায়ে হেঁটে আসতে পেরেছি, একটু সময়কে অপেক্ষা করতে পারবো না? কি যেন তোমার নাম বললে? ও সুদামা। বেশ মহারাজ, মহারাজ, দাঁড়ে একজন কাঙাল এসেছে। সে বলছে সে নাকি আপনার বন্ধু। আমি ভাবলাম রাজার বন্ধু আমার কাঙাল হয় কেমন করে? গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, ওরে এই জগতে কাঙালরাই তো আমার বন্ধু। কিন্তু আজকে তুই কোন কাঙালকে দাঁড় করিয়ে রেখে এসেছিস আমি জানি না। আরে তার নাম কি শুনেছিস? মহারাজ, আপনার চোখে জল কেন? না না, আমি ওর নামটা জানতে চাইছি। ওর তো আসার কথা ছিল, আমি ওর অপেক্ষায় বসে আছি। একবার নামটা বল না রে। নাম বলল সুদামা। নামটা শুনেই গোবিন্দ রাজ সিংহাসন থেকে ধুলার মধ্যে আসে। মহারাজ, মহারাজ, আপনার এমন কেন হলো? আপনি রাজ সিংহাসন থেকে ধুলার মধ্যে কেন গড়াগড়ি যাচ্ছেন? ওরে, যাকে তুই রেখে এসেছিস বাইরে, ও আমার যেমন তেমন বন্ধু নই রে। ওর অপেক্ষায় তো আমি বসে আছি। আমার কতদিনের মনের বাসনা, আমি ওর চরণ দুটো নিজের হাতে সেবা করব। তাহলে মহারাজ, আমার অপরাধ হয়ে গেছে, আমি যাই, আমি তাকে গিয়ে নিয়ে আসি। ওরে দাঁড়া দাঁড়া, তুই কেন যাবি? সে যদি এতটা পথ আমার জন্য পায়ে হেঁটে আসতে পারে, আমি কি কিছু সময়ের জন্য এইটুকু পথ তার জন্য হেঁটে যেতে পারি না? এবারে দাঁড়ির মুখেতে সংবাদ পাইয়া কৃষ্ণ ছুটিয়া আইলেন দ্বারে। সুদামা বলিয়া দুবাহু বসা
সুদামারে বাঁধিলে সুদামারে সুদামা ও সুদামা বলি এসো এসো বন্ধু আমার ঘরে এসো তুমি এসো এসো বন্ধু আমার ঘরে এসো 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 বন্ধু আমার ঘরে এসো 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 বন্ধু ঘরে এসো ওগো এতদিনে আমায় পড়েছে মনে ঘরে এসো এসো ঘরে এসো ওগো এতদিনে আমায় পড়েছে মনে বলি এসো এসো বন্ধু ঘরে এসো। ঘরে এতদিনে আমার পড়েছে মন আমার ঘরে এসো ঘরে এতদিনে আমার পড়েছে মন এসো এসো বন্ধু ঘরে এসো সুদামার হাতটা ধরে রাজ সিংহাসনে বসালেন। দেখুন লীলার মাধুর্য। ভগবান চেয়ে আছে ভক্তের চরণে, বলে ওটা আমার আজ প্রয়োজন। আর সুদামা চেয়ে আছেন গোবিন্দের বদনের পানে, যার যেটা প্রয়োজন সে সেটার দিকেই চেয়ে আছে। রাজ সিংহাসনে বসিয়ে রুক্মিণীকে বলছে, রুক্মিণী সুবাসিত বাড়ি নিয়ে এসো, আমার বহুদিনের মনের বাসনা ভক্তের চরণ দুটো নিজের হাতে ধৌত করব। এবার আপন করেতে ভক্তের ধোয়ালো চরণ এবার আপন করে ভক্তি ধোয়ালো চলো হরি ভক্তের ধোয়ালো চরণ এবারে পত্নী সহ ওই চরণ ধৌত আজ করিলে সেবন আমার। এবার ভক্তি সহ চরণে আদি করিলে জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। চরণ ধৌত করলেন, চরণামৃত সেবা করলেন, আর বাকি জলটুকু কি করবেন? ভগবান কি করছেন? এবার সর্বই অঙ্গে মাখিল নিতাই গৌর। এবার সর্বরঙ্গে মাখিল সর্বই অঙ্গে মাখিল। এবার সর্বরঙ্গে মাখিল আমি জোরানো জোরানো বলি সর্বই অঙ্গে মাখিল। প্রাণ জানালো যে সর্বই অঙ্গে আমি জুড়ানো এবার সর্বঙ্গে এবার সর্বরঙ্গে মাখিল হরিবল হরিবল নিতাই গৌর, হরিবল। সুদামা, এতদিন পরে তুমি দেখতে এসেছো, বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? কি দিব বন্ধু, কি বা দিব আমি, কি দিব বন্ধু কি বা দিব কি দিব বন্ধু, কি বা দিব আমি। যে ধনে তোমারে দিব সেই ধন সেই ধনে যে ধনে তোমারে দিব সেই ধন। তুমি যে আমারি বন্ধু সকলে তোমার, যে আমারি
আছে আমার আরে তোমার ধনে তোমায় দিব কি আছে আমার আবার তোমার ধনে তোমায় দিব কি আছে বলি আমার কি ভাই আছে আর কি বাদি বলে কি ভাই আছে আর কি বাদিব বলি কি ভাই আছে আর কি বাদি আমার কি ভাই আছে আর কি বাদিব সকাল কানারে বড় কি ভাই আছে আর কি বাদি বলে আমি সকাল সকাল বড় আছে আর কি ভাই আমি সকাল সকাল বড় কি ভাই আছে আর কি বাদিব আমি যে সকাল সকাল বড় আছে আর কি বাদিব আমি যে সকাল সকাল বড় কি ভাই আছে আর কি বাদিব যে ভক্ত মানে দেব সেই ফল তোলে যে ধরে তোমার দিব সেই ধরে তুমি ভগবানের কাছে কিছু লুকানো যায় চিরের পুটুলিটা বারবার লুকানোর চেষ্টা করছে গোবিন্দ কি করেছেন হাত থেকে কেড়ে নিয়ে এক মুষ্টি ভগ্ন চিরের মুখের মধ্যে ভরে দিয়েছে যেই আর এক মুষ্টি নিতে গেলেন রুক্মিণ এসে বলছে স্বামী তোমার বন্ধু তোমার জন্য অমৃত এনেছে একাই পাবে আমাদের দেবে না তাছাড়া এক মুষ্টিতেই তুমি যে ওই দরিদ্র ব্রাহ্মণকে অতুল ঐশ্বর্য দান করবে মাথায় রাখবেন এক মুষ্টি ভগ্ন চিরা করিল ভক্ষণ তার বিনিময়ে মরে দিল এত ধন দ্বারকার অনুরূপ রাজপ্রাসাদ নির্মাণ করে দিলেন সবাই মিলে একসাথে বলো জয় গোবিন্দ গিরিধারিলা কেশব মাধব দীন দয়াল আর কেশব মাধব গিরিধারিলা আমার কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ জয় গৌর হরি বলে গৌর হরি বল গৌর হরি বলে নিতাই গৌর হরি বল। জয় গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে একবার হরি হরি বল সদ্গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দে একবার হরি হরি বল বঞ্ছা কল্পতরুভস্য কিমাশন্ন ভয়ে বাছে পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো জয় নিতাই জয় গুরু জনাধেশ্বর জয় বলদেব চন্দ্র কি জয়